হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি সোনওয়ার। আর আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার সেকেন্ড গ্যাংটক ব্লগ। আমি বলেওছিলাম যে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো গ্যাংটকের ব্লগ, তাই আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গ্যাংটকের সেকেন্ড ব্লগ। আশা করি তোমাদের এটাও ভীষণ ভালো লাগবে, অবশ্যই দেখো, শেষ অবধি থেকো। কিন্তু আমার আগের ব্লগে দেখেছো যে আমরা সিকিমে ঢুকে পড়েছি, বাট এত সুন্দর প্রকৃতি পরিবেশ আমি আবার না শেয়ার করে পারলাম না, তাই ওখান থেকে আমি স্টার্ট করছি। আমরা তিস্তা নদীর পাশ ধরেই যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তিস্তা নদীতে কিন্তু ভীষণ জলের ফ্লো, তো কারণ এর কয়েকদিন ধরেই কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল। শিলিগুড়িতেও তখন একবার বৃষ্টি হয়ে গেছিলো। আর দেখো এত সুন্দর প্রকৃতির নাজারা আর না দেখে থাকা যায় না। তো আমরা কিন্তু সিকিমে পৌঁছে গেছি, বাট এখনও গ্যাংটকে ঢুকিনি, কিন্তু গ্যাংটক ছোঁয়া ছোঁয়া রাস্তাতেই আমরা আছি। আমাদের সাথে যে আরও দুটো ফ্যামিলি ছিল, আমার দাদার কালিগস আর ওদের ফ্যামিলি, ওরা কিন্তু ছিল এই হোটেলে। এটা একটা হোটেল না, এটা একটা রেস্ট হাউস ছিল, আর আমরা ছিলাম এই হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল শিপ হাউস। তো এই হোটেলে কিন্তু ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা কিন্তু আজকে গ্যাংটকের প্রথম দিন, আর আমরা উঠেছি শিপ হোটেলে। আমাদের রুম নাম্বার হলো 101। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রুমটা। লাইটটা দাও। এই দেখো, একটা খুব সুন্দর রুম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ভিউটা তোমরা দেখো। দেখো, আমি উইন্ডোটা ওপেন করে রেখেছি। এই দেখো, এখান থেকে জাস্ট ভিউটা। এখন মেঘলা ওয়েদারের জন্য তেমন বোঝা যাচ্ছে না, বাট দারুণ বৃষ্টি হচ্ছে। মেঘলা এই গরমের শিলিগুড়ি থেকে দূর, এখানে এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা না হলেও বেশ মনোরম ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, খুব সুন্দর। আর এটা ছিল আমাদের বাথরুম, যেটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। ওরা কিন্তু চেঞ্জ শুরু হয়ে গেছে, চেঞ্জ করা, কারণ আর বেশিক্ষণ দেরি না করে আমরা কিন্তু এখন যাব খাওয়া দাওয়া করার জন্য। এখানে এসে আমার এত ভালো লাগছিল, তাই একটু ঘুরে ঘুরে আমি ভিডিও নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। একদম টায়ার্ড ছিলাম, গরমে এতদিন এত বিজি ছিলাম, তাই একটু রিল্যাক্স চাচ্ছিলাম আমি, সেটা এখানে এসে আমি পেয়ে গেছিলাম। এত সুন্দর ওয়েদার। আর এরপরেই কিন্তু আমি ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছিলাম বাইরে যাওয়ার জন্য। দেখো, আমরা এখন খেতে বেরোচ্ছি লাঞ্চের জন্য, আর এত বৃষ্টি, এদেরকে বাচ্চাদের রেনকোট পরিয়ে দিয়েছি। 1টা বেজে গেছিলো আর আমাদের ভীষণ খিদে পাচ্ছিল, তাই আমরা কিন্তু ফটাফট রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। এটা হলো গেস্ট হাউস, যেখানে ছিল আরও দুজন পার্টি। এটা সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের রেস্ট হাউস। ওরা যেহেতু এয়ারফোর্সে চাকরি করে, তাই এখানটায় খুব সহজেই রুম পেয়ে গেছিলো। তো ওরাও চলে এসেছিলো আর আমরাও চলে এসেছিলাম। আমরা একসাথে এখন এখানে লাঞ্চ করব। আর তার আগে আমি একটু রাস্তার আর চারপাশটা দেখিয়ে দিচ্ছি। তেমন একটা এখানে ভিড় মনে হচ্ছে না, কিন্তু পুরো ভিড় ছিল। আশেপাশে সবাই ঘুরতে বেরিয়েছিল, তাই হয়তো অতটা ভিড় লাগছিল না। আর আমরা কিন্তু বসে পড়েছিলাম, আর এত ভীষণ খিদে পাচ্ছিল যে আমি খাবারের ফটোস তুলতেই ভুলে গেছি ফ্রেন্ডস। তো যাই হোক, আমরা এসে যখন গল্প করছিলাম, একটু আনন্দ ফুর্তি করছিলাম, ওদের সাথে পরিচিতি পর্বটা সেরে ফেলছিলাম। আর সবার সাথে ওরা খুবই ভালো ছিল, ওদের সাথে আমাদের বন্ডিংটা এত ভালো হয়ে গেছিলো। আমরা খুব আনন্দ করছিলাম, সেলফি নিচ্ছিলাম, সবার ভিডিও বানাচ্ছিলাম। তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলে এসেছিলো, আর খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আবার ঘুরতে যাওয়ার জন্য। আর ঘুরতে যাব কোথায় জানো? এখন কিন্তু আমরা যাচ্ছি রোপওয়েতে। তো এখানে ফার্স্টে আমরা বেশি ঘোরাঘুরি না করে শুধুমাত্র রোপওয়ে আর এমজি মার্কেটে গেছিলাম। এই যে এমজি মার্কেটের রাস্তা ধরেই কিন্তু আমরা রোপওয়েতে চলে গেছিলাম।
আর এবার ফার্স্ট টাইমে আমি গ্যাংটকে এসেছি। আমি শিলিগুড়িতে থাকি, এত কাছে গ্যাংটক কিন্তু কোনোদিন আসা হয়নি, বাট আমার এই শহরটা ভীষণ ভালো লেগেছিলো, এই সিটিটা। এইভাবেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম রোপওয়ের ওখানে। তখন প্রায় 2টো বেজে গেছে, আর ওখানে কিন্তু আমাদের অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছিল। তোমরা লাইন দেখতে পারছো, লাইনে কিন্তু একজনকে দাঁড়াতে হয়, আর আমরা বাকিরা সবাই বসেছিলাম। আর ওখান থেকে আমি কিন্তু তোমাদের এর চারদিকে পরিবেশটা একটু দেখাচ্ছি। পাহাড়ের একদম মাঝে কিন্তু আমরা ছিলাম, সুন্দর গাছপালা, পাহাড় মেঘে ঢাকায়, প্রকৃতির সৌন্দর্য না শেয়ার করে পারলাম না। আর এইভাবে কিন্তু আমাদের টাইম হয়ে গেছিলো, আর টিকিটও চলে এসেছিলো, আর আমরা ওয়েট করছিলাম রোপওয়েতে চড়ার জন্য। আর আমরা যেহেতু অনেকজন ছিলাম, আমাদের কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল। আমরা সবাই মিলে ওখানে আইসক্রিম খেয়েছিলাম, আর অনেক কিছু খেয়েছিলাম, কারণ অনেকক্ষণই আমাদের ওখানে ওয়েট করতে হয়েছিল। তোমরা যদি যাও তোমরাও বুঝতে পারবে, একজন লাইনে দাঁড়াতে হয় আর বাকিরা ওয়েট করে। টিকিট পাওয়ার পরে কিন্তু অ্যাকর্ডিংলি আমাদেরকে ভেতরে আসতে হয়। তো এবার কিন্তু আমরা রোপওয়েতে আছি, আর খুব ভালো ছিল। এর আগেও কিন্তু আমি গুয়াহাটিতে গেছিলাম, ওখানে রোপওয়েতে এইরকম বক্স টাইপের রোপওয়েতে উঠেছিলাম। আর তার আগেও কিন্তু আমি হরিদ্বারে উঠেছিলাম, কিন্তু ওটা ভীষণ ভয়ঙ্কর ছিল, কারণ ওটা একদম ওপেন ছিল। বাট এটা কোনো ভয়ের কিছু নেই, এটা একদম সেফ আছে, পুরো একটা বক্সের মধ্যে। তোমরা যারা যারা গেছো তারা তো জানোই। আর এখান থেকে নাজারাটা আমার এত ভালো লাগছিল ফ্রেন্ডস, কি বলবো, খুব সুন্দর ছিল ফিলিংসটা। সন্ধ্যার টাইম হয়ে গেছিলো দেখতে দেখতে, কারণ অনেকটাক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল টিকিটের জন্য। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়েছিল, বাট খুব ভালো হয়েছিল যে সন্ধ্যা হয়েছিল। সন্ধ্যার যে একটা লুক থাকে না, এটা একদমই আলাদা। তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যার চারদিকে পাহাড় আর মেঘে আচ্ছন্ন এই পরিবেশ, আর ছোট ছোট জল করছে লাইট, সুন্দর সুন্দর কালারফুল বিল্ডিংস। বাস জাস্ট অসাম, জাস্ট অসাম। এত সুন্দর ফিলিংস আসছিল যে ফ্রেন্ডস, খুব ভালো লাগছিল। আর এই গরমের থেকে রেহাই পেতে তোমরাও ঘুরে আসো একবার ওখান থেকে। আর খুব আনন্দ হচ্ছিল আমার, আমি ভেতরেও একটু ক্যামেরা করেছি, তোমরা দেখো। আমাদের এই রোপওয়েতে একবার নিয়ে গেছিলো, তারপর আবার আসার পথে নিয়ে আসছিল। দুবার করে আমাদেরকে এখানটায় ঘুরিয়েছিল। আর দেখতে পাচ্ছ উপর থেকে নিচের রোডটা এত সুন্দর লাগছে, পুরো সিটিটা এত সুন্দর লাগছে যে কি বলবো। তো আমার এই ফিলিংসটা তো আমি বলবো ভীষণই ভালো লাগছিল। আর টাইমটা ছিল সন্ধ্যার টাইম, খুব সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি। ফ্রেন্ডস তোমরা দেখো, চোখ জুড়িয়ে যাবে, এত ভালো লাগছে। আমি জাস্ট আর কিছু বলছি না, জাস্ট দেখো। আর রোপওয়ের মধ্যে থেকেই আমি এই ফুলের গাছটা ক্যাপচার করেছি। দেখো এত বড় একটা গাছ, একদম ক্লোজ থেকে, দারুণ লাগছে, দারুণ, জাস্ট দারুণ। আমি তোমাদের জন্য এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে চাই। তোমরা যদি সাথে থাকো তাহলে আমি আরও এনার্জি পাই, আরও এনকারেজ হই। আর তোমরা সাথে থাকো বলেই কিন্তু আমি এত সুন্দর সুন্দর ভিডিওস আনতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ আমার সব ভিউয়ার্সদের, আমার সব সাবস্ক্রাইবারদের, থ্যাংক ইউ সো মাচ। আর ফ্রেন্ডস আমরা এতজন মেম্বার ছিলাম যে খুব মজা এসে গেছিলো। আর এখান থেকে তারপর আমরা সবাই বেরিয়ে কিন্তু যাচ্ছিলাম এমজি রোডের ওখান থেকে। আমরা জাস্ট পায়ে হেঁটেই চলে গেছিলাম ওখান থেকে এমজি মার্কেটে। তো মার্কেটের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যেহেতু সাথে অনেকজন ছিলাম, সবাই গল্প গুজব আড্ডা দিয়ে যাচ্ছিলাম। আর দুই পাশের মার্কেটটা একদম দেখো, দারুণ সুন্দর, ঝলমলে চকচকে, কালারফুল। তো এবার কিন্তু আমরা রোপওয়ে থেকে নেমে সোজা চলে গেছিলাম এমজি মার্কেটে। আমরা এখন তো মার্কেটে আছি, বসে আছি, ফটো ক্লিক করছি, শপিং করছি। আমরা কিন্তু এবার অনেকজন এসেছি। আর ফ্রেন্ডস এখানে কিন্তু ঠান্ডা বলতে কিছু ছিল না, ভাই একদম নর্মাল ড্রেসই পরেছিল। দেখতে পাচ্ছ ওরা টি শার্ট পরে আছে, আর ওরা তো একটা পর একটা খেয়েই চলেছে, মার্কেট ঘুরছে আর খাচ্ছে। তবে যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো গ্যাংটকটা কিন্তু ভীষণ পরিষ্কার ফ্রেন্ডস। সরকার থেকে এখানে রুলস আছে, কোনোভাবে এখানে লিটার করা যাবে না।
চারপাশটা তোমরা দেখতে পারছো, কোথাও কিন্তু একটুকু নোংরা নেই, পুরো পরিষ্কার। মার্কেটটা ভীষণ সুন্দর, তার মধ্যে কয়েকটা শপ ছিল যেখানে আমরা গেছিলাম, ভীষণ সুন্দর। এখানে দেখতে পাচ্ছ একদম অথেন্টিক কিছু শো পিসেস, এখান থেকেও আমরা কিছু জিনিস কিনেছিলাম, যেটা বাইরে থেকে দেখাচ্ছি। আর যেটা বলবো যে এই সময়টা গ্যাংটকে এত বেশি ভিড়, মনে হচ্ছিল সব জায়গার মানুষ এখানে এসে ভিড় করেছে ঠান্ডার জন্য, খুব ভিড়। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানে ভীষণ ভিড়। আমি পুরো দোকানগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। আমরাও এখান থেকে অনেক কিছু কিনেছিলাম, কিন্তু দেখাবার উপায় ছিল না। এসব করে আমরা কিন্তু ফিরে গেছিলাম হোটেলে, কারণ আর দেরি না করে আমরা সেদিনই অনেকটা জার্নি করে এসেছিলাম। তো আর দেরি না করে আমার জান্নাতে তোমাদের ভিউটা একটু দেখাচ্ছি। এরপরে আমরা ডিনারে চলে গেছিলাম। আমার হাজব্যান্ড আর দাদারা একটু পরেই এসেছিলো, ওরা ওদের সাথে ওদের ফ্রেন্ডসদের সাথে দেখা করে এসেছিলো, বাট আমরা আর দেরি না করে এখানটায় খেয়ে নিয়েছিলাম। আর ওখানেই ছিল একটা লুসি বলে একটা ডগি, দেখো তোমরা কত বিউটিফুল। ওর সাথে অনেকক্ষণ খেললাম, আনন্দ করলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছিলাম। আমার ব্লগটা কিন্তু আজকে এতখানি থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই ব্লগটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।